হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সায়ানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এই যে দেখছো, এই যে আমরা আগের দিন টোটোয় করে যে গদা ভবনে নেমে গেছিলাম, যেটা আগে পার্ট 2 এর যে ভিডিওটা ছিল সেটারই এটা থার্ড পার্ট। এখানে গদা ভবন থেকে আমরা হেঁটে হেঁটে গেটের দিকে যাচ্ছি। এখান থেকে এটা হাঁটা পথ, এখানেই টোটো নামিয়ে দিয়েছিল। এবার আমরা হেঁটে হেঁটে যাব। একটু বেশিক্ষণ নয়, একটু জাস্ট হাঁটতে হয়। এই যে মা হাঁটছে, দিয়ে আমরা এই তো পৌঁছে গেলাম গেটের সামনে। এখান থেকে আমরা টোটো ধরে, এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট মন্দির, এটা যে শিব গৌরী মন্দির। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় শিবের মূর্তি আছে। মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউড নেই, যেটুকু ভিডিও করা সেটুকুই বাইরে থেকেই করতে হবে। কোনো মন্দিরে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে আমার ছেলে ছুটলো ওখানে উঠতে, ব্যস্ত। একে একে আমরা সব উঠবো। এই যে এখানেও কোনো ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে। এটা হচ্ছে মন্দির বাইরেটা। তার মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর, খুবই সূক্ষ্ম কারুকার্য। এই যে দেখো এখানে লেখাই আছে। এটা হচ্ছে নেক্সট মন্দির, শ্রী শ্রী গৌর সুন্দরের মন্দির এটা। এই যে এখানে একটু নাম সংকীর্তন হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ দেখলাম। তবে তোমরা যদি যাও একদিনে পুরো মায়াপুর পুরো কাভার হয়ে যাবে দেখে। মানে একদিন দেখে তোমরা ফিরে চলে আসতে পারবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আচ্ছা দেখো, এই যে এই টোটোটাতে করে আমরা নিচ্ছি। এটা হচ্ছে নেক্সট মন্দির। এখানে এখানে প্রচুর সামনে যাবি না বাবা। আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, ভয় লাগার মতো। অনেকজন অনেকে ওরাকে খাবার দিচ্ছিল। মন্দিরের ওই যে মেন গেট দেখলে ওইখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। জুতোগুলো ওইখানে খুলে দেশি বিদেশি সবাই মিলে গান করছিল। 12টা থেকে সব মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এই যে আমাদের 12টা হয়ে গেছিলো বলে এখানটা আর আমাদের দেখতে পাওয়া গেল না মন্দিরের ভেতরটা। এই যে আমরা এখানে এসেছি। তবে গ্রীষ্মকালে গেলে বেশ আরামই লাগবে মনে হয়। নিচগুলো এত সুন্দর ঠান্ডা, একদম এত শীতল, খুবই ভালো লাগবে। এই যে আমরা দেখো এর পাশ দিয়ে একটা ছোট্ট মন্দির আছে, আমরা সেখানে একটু দর্শনের জন্য গিয়েছিলাম। এখানে মন্দিরটা বন্ধ হয়ে যাবে নাকি, ওই জন্য আমরা দৌড় দিচ্ছি, স্পিডে স্পিডে হাঁটছি।
বহু পুরানো মন্দির। আমিও এখন দৌড় দিচ্ছি মন্দির দেখার জন্য। এই যে এখানে মন্দিরের যে পুরোহিত ছিলেন উনি বললেন যে দানে যদি কিছু দেয়া যায় তো দিন, কারণ মন্দিরটা বেশ বড় করে পরের বারে হবে, তার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। যে তারই গল্প ওনার সাথে হচ্ছিল, কখন কখন ভোগ লাগানো হয়, ভোগ দিয়ে কতক্ষণ বন্ধ রাখা হয়। তবে ওনারা 12টার সময় বেশিরভাগ দিন ভোগ দেন, ভাত সবজি, সব নিরামিষ সবজি। এই যে আমরা এবার চলে এসেছি আরেকটা মন্দিরে। ওইখানে একটা বিয়ে বাড়ি দিচ্ছিল, ওর জন্য এত অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর করে সাজানো। লোকজনরা কেরলের, তাদের এইখানে এসে বিয়ে বাড়ি হচ্ছিল। বাঙালি নয়, হ্যাঁ। এত সুন্দর করে সাজানো আছে। আমরা জানতাম না এখানে বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়িও হচ্ছিল সুন্দর করে। এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এই যে এটা এনি হচ্ছেন পুরোহিত, এদিকে বরকনে এদিকে বসে আছে। ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ओम त्रैलोक्यमोहनाय विद्महे कामदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। When you receive the girl, just in general, you are it's very easy to get diverted into crazy situations. আমরা এখান থেকে চলে এলাম এই মাসির বাড়ি, পিসির বাড়িতে। এখানে এসে এই যে দেখছো কি সুন্দর সবজি চাষ করেছে। এবার আমরা দেখব গশালা, আর এখানে কিছু পুকুর আছে যেখানে প্রচুর মাছ রয়েছে। আর এখানে দেখব গোবর্ধন পর্বত, ছোট্ট করে একটা, এগুলো হচ্ছে ধানের গোলা। হ্যাঁ, এবার হচ্ছে গোবর্ধন পর্বত, এইটা হচ্ছে গোবর্ধন পর্বত। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।